আর দুদিন বাদেই সরস্বতী পুজো, বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা 3 দেবতার অন্যতম হলেন ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল, অত্যন্ত সুন্দর। সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরও 4টি মুখের সৃষ্টি হয়। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতে অনেক জায়গাতে এই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। মা সরস্বতী পুজোর দিন ছোট শিশুদের হাতে খড়ি দেওয়া হয়, তারপর তারা পড়াশোনা করতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেমন স্কুল, কলেজে এই পুজোর আয়োজন করা হয়। অনেক বাড়িতেও এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই সরস্বতী পুজোর পরের দিনকে শীতল ষষ্ঠী বলা হয়ে থাকে। অনেক বাড়িতে এই বিশেষ দিনের পর অরন্ধন পালন করা হয়। আবার অনেক বাড়ি আছে যাদের গোটা সিদ্ধ রান্না করা হয়। অনেক হিন্দুদের মতে এটা একটা উৎসব। প্রচলিত আছে যে পুজোর দিন পড়ুয়ারা যেন লেখাপড়া না করেন, কোনো কিছু খাতায় না লেখেন। এই দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার বিশেষ রীতি আছে। পড়ুয়ারা বেশিরভাগ বাসন্তী বা হলুদ রঙের শাড়ি পরে স্কুল, কলেজে বা বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী হিন্দুদের কাছে একটি পবিত্র উৎসব। অনেক বছর আগে থেকে, অর্থাৎ প্রাচীনকাল থেকে এই সরস্বতী পুজো দিনটি পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে পড়ুয়ারা সকালবেলায় উপবাস থেকে হলুদ বা বাসন্তী রঙের শাড়িও পরে অঞ্জলি দেয়। প্রথা মেনে অনেক পড়ুয়ারাই আজও এই বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকেন। হিন্দুদের মধ্যে অনেকেই এখনও খিচুড়ি খান। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করে না। যথাবিহিত পুজোর পর লক্ষ্মীনারায়ণ, লেখনী, মশাধার, পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলন আছে। পূজার পরদিন পুনরায় পূজার পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয়। এরপর পূজা সমাপ্ত হয়।